এটা হচ্ছে ফুলকপির ডাঁটিগুলো থাকে, সেই ডাঁটিগুলো কখনো রান্না করি না, কিন্তু আজকে মনে হলো যে দেখি চেষ্টা করে যদি কিছু করা যায়। আমি এই ডাঁটিগুলো কীভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রতিটা ডাঁটিকে। তো আমি ফুলকপির ডাঁটিগুলো কীভাবে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আজকে রান্না করব একটা সবজি, ভাজিও বলা যেতে পারে, আলুর সাথে ফুলকপি দিয়ে একটা সবজি তৈরি করব। আমি সবগুলো ডাটা কেটে নিয়েছি, এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছুটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলে আলুটা সেদ্ধ দেওয়া আছে, আমি ছোট ছোট আলু ব্যবহার করবো আজকে, সম্ভবত বগুড়ার আলু বলে এগুলোকে। তো আলুগুলো আমি সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন খোসাটা ছাড়িয়ে নিব। আমার মনে হয় আগে আলুটা সিদ্ধ করে রান্না করলেই ভাজিটা সম্ভবত বেশি ভালো হয়, কারণ আলুটা প্রপারলি সিদ্ধ হয়। আলুগুলো অবশেষে ছিলছি, আমার মাথা পাগল হয়ে গেছে। আমি ভাবতেছিলাম না আমি কীভাবে এগুলো ছিল, এই আলুকে ছিলা যায়। ধনে পাতাগুলো কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুনের সাথে একটু পেঁয়াজ বাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়ো একটু বেশি দিব কারণ আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি। দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। মাংস স্টাইলে রান্না করতে চাচ্ছি, যাতে আলু দিয়ে সবজিটা হলেও মাংসের মধ্যে একটু ঘ্রাণ থাকে, সেটা খেতে খুব ভালো লাগে। এখন আমি এক এক করে সবগুলো সবজি অ্যাড করে দিব। ফুলকপিগুলো আমি আগে থেকে সিদ্ধ করিনি, যেহেতু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাই হালকা কিছুক্ষণ কষানো হয়ে গেলে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আলুগুলো অ্যাড করে দিব, স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। যেহেতু সকালে প্রতিদিনই রুটি বানানো হয়, রুটির সাথে আলু ভাজিটা খুব কমন হয়ে যায় এবং সবসময় আলু ভাজি খেতে ভালোও লাগে না, স্বাদের একটা পরিবর্তনের প্রয়োজন। তাই এই রেসিপিটা খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। সবসময় ছোটো আলুগুলো ব্যবহারের প্রয়োজন পড়ে না, যেহেতু সময় বাঁচানোর জন্য এই রেসিপিটা, সেহেতু বাসায় থাকা যে আলুটা থাকে, বাসায় যে আলুটা থাকে সেই আলুটা দিয়ে ছোটো ছোটো করে আমি ধনেপাতাগুলো এখনই দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো বিলেতি ধনেপাতা একটু শক্ত ধরনের হয়, তাই যাতে সুন্দরভাবে সবজির সাথে মিশে যায়, তাই ধনেপাতাটা এখনই অ্যাড করে দেবো। দেখুন সবজিটা কত সুন্দর কালারফুল হয়েছে। আমার আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল এবং ফুলকপিটা খুবই ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, তাই খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। আমরা সবসময় আলু ভাজির সাথে রুটি খেতে খুব ভালোবাসি, তবে সবসময় একইভাবে আলু ভাজি খেতে কিন্তু ভালো লাগে না। তাই কিছুটা যদি স্বাদের ভিন্নতা আনতে চাই, তাহলে আমরা খুব সহজেই এই সুন্দর সবজিটা তৈরি করে নিতে পারি। খুবই সহজ একটি রেসিপি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি একটু পরে পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে সবজিটা সিদ্ধ করে নেব ভালো মতো। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন। আমার কাছে এই কয়টা সবজি এখন ছিল ঘরে, তাই আমি এই কয়টা সবজি দিয়ে করে নিয়েছি। এখানে চাইলে আপনারা গাজর দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, সিম, বিভিন্ন ধরনের সবজি আপনারা অ্যাড করতে পারেন। স্বাদটা খুবই ভালো হয় এবং বাচ্চারা সাধারণত সবজি তৈরি করলে সেটা খেতে চায় না, তবে এভাবে যদি সবজিটা তৈরি করা যায় কালারফুলভাবে, তাহলে বাচ্চারাও এটা খেতে পারে।